فادعوا وما دعاء الكافرين إلا في ضلال. وقال الله تعالى ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون. وقال الله تعالى ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل. وقال الله تعالى أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا بدس تماما بدر أماما শির করি মুসলমান দাওয়াত এসেছে নবজামানার ভাঙ্গা কেল্লায় ওরে নিশান বালাগাল উলা বিকামালিহি صلوا عليه وآله. শুকরিয়া রব্বুল আলামিনের আলিশান দরবারে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল দুনিয়াবি সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে মসজিদে কুবা কমপ্লেক্স যায় মসজিদে এসে জুমার নামাজ পড়া তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি আখিরি জামানার পয়গম্বর আমিনার লাল মদিনার দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কালামুল্লাহ শরীফ থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চায় তো আয়াতের দিকে লক্ষ্য রেখে কিছু গুরুত্বপূর্ণ কথা যেন আল্লাহ জবান থেকে বের করে দেন, এ তৌফিক যেন আল্লাহ দান করেন। জোরে বলুন আমিন। আর জোরে বলে আমিন। যে আলোচনা করছিলাম যে আল্লাহ রমজানকে তিনটা ভাগে ভাগ করেছেন। প্রথমটা ছিল রহমতের, 2 নাম্বারটা ছিল মাগফিরাতের, আর এখন 3 নাম্বারে ঢুকেছে, এখন হলো নাজাতের। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রমজানের শেষ দশকে জাহান্নাম থেকে আল্লাহর কাছ থেকে নাজাত চাও, পানাহ চাও। যা আল্লাহ, জীবনে অত্যধিক গুনাহ করে ফেলেছি, জাহান্নামে হয়তো আমার নামটা লেখা হয়ে গেছে, তুমি আমার জাহান্নামের খাতা থেকে নামটা কাটায় দাও।
আমাকে জাহান্নাম থেকে নাজাত দাও, জাহান্নামের আযাবের লেলিহান আগুনের শিকার আযাব আমি ভোগ করতে পারবো না। কেমনে মানুষ, আমি কিভাবে ওই আগুনে জ্বলবো, ওই আগুনে জ্বলার হাত থেকে আমারে বাঁচায় দাও। এমনি ভাবে এই রমজানের শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন, আল্লাহ পাক এই রমজানের শেষ দশকে জাহান্নাম থেকে নাজাত নিবার জন্য আল্লাহ পাক 10টা দিন খালি রেখে দিয়ে। সুবহানাল্লাহ বলেন, আর বলবেন না সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যখন বান্দাদেরকে দিবেন, জাহান্নামের আগুনের এত তেজ, পৃথিবীর জমিনে জাহান্নামের 1 ফোঁটা কিঞ্চিত পরিমাণ আগুন যদি দুনিয়ার জমিনে দেওয়া হয়, তাম পৃথিবী জ্বলে ছারখার হয়ে যাবে, ঠেকানোর ক্ষমতা হবে। দুনিয়ার সাগর, নদী নালা, যত খাল বিল যা আছে, মহাসাগর উপসাগর, সব নদীর পানি যদি এক জায়গায় করে দেওয়া হয়, নেবানো সম্ভব হবে না, এত জাহান্নামের আগুনের তেজ। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে আমরা যে আগুন দিয়ে রান্না করি, এটা রহমতের পানি দিয়ে 70 বার ধৌত করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাই ধারে দেওয়া যায় না, আঙ্গুলি টাচ করা যায় না, এত নিরীহান তেজ। আর জাহান্নামের আগুনের তেজ তো 70 গুণ বেশি। এই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে নাজাত নিতে হবে আল্লাহর দরবার থেকে। পারবো না ইনশাআল্লাহ? তার কারণ হলো আল্লাহ পাক জাহান্নামী বান্দাদেরকে যখন জাহান্নামে দিবেন, একবার চামড়া পুড়ে যাবে, আর একবার চামড়া আল্লাহ গজায় দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন 70 বার জাহান্নামীদেরকে আগুনে জ্বালানো হবে, আবার সেকেন্ডের ভিতরে 70 বার তাদের নতুন চামড়া আল্লাহ পয়দা করে দিবেন। যে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে এমন নয়, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, আযাব ভোগ করতেই থাকবে, যার শুরু আসে কোনো শেষ নাই। এই জায়গা থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে, আল্লাহর দরবারে পানাহ চাইতে হবে। পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন। আমরা আজকে জাহান্নামের কিছু আলোচনার কথা শুনবো কোরআনের আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের যখন জাহান্নামের ভিতরে দেওয়া হবে, জাহান্নামের আগুনের ভিতরে পুড়তে থাকবে। পৃথিবীতে মানুষ আমার যখন 3 ওয়াক্ত না খেয়ে থাকে, এমন ক্ষুধা লাগে যা না খাইয়া থাকতে পারি না। হয় 1 টুকরা পানি, আর না হলে একটা খেজুর, অথবা কোনো না কোনো কিছু খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করতে হয়। আর জাহান্নামে আল্লাহ পাক জাহান্নামী বান্দাদেরকে এমন ক্ষুধা দিবেন যে ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার জ্বালায় ওই জাহান্নামের অন্য আযাবের স্বাদ এমনি হয়ে যাবে। জাহান্নামী বান্দারা সব একত্রিত হইয়া চিন্তা করবে, পৃথিবীর জমিনে ক্ষুধা লাগলে আমরা তো খাইতাম, পৃথিবীর নানা রকমের খাদ্য ফল ফলাদি খাইয়া আমরা ক্ষুধা নিবারণ করতাম। এখন জাহান্নামের ভিতরে ক্ষুধাও লাগছে, পানির পিপাসাও লাগছে, কিন্তু এখানে পানি পাবো কোথায়? আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জাহান্নামী বান্দারা ফরিয়াদ করবে, আল্লাহ ক্ষুধা লাগছে, আমাদের জন্য তুমি খাদ্যের ব্যবস্থা করে দাও। মালিক ফেরেশতাকে ডাক দেয়া বলবে, মালিক, জাহান্নামের আগুনের আযাব করতে করতে এমন ক্ষুধা তৃষ্ণা লেগে গিয়েছে, আল্লাহর দরবারে বলো আমাদের জন্য একটু খাদ্যের ব্যবস্থা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামী বান্দাদের জন্য এমন খাদ্যের ব্যবস্থা করে দিবে যে খাদ্য খাইতে যায়া গলার মাঝ বরাবর আটকাইয়া যাবে, নিচেও যাবে না, উপরে ছাড়ানোর ক্ষমতা জাহান্নামীদের হবে না। এমন কাঁটাযুক্ত খাবার জাহান্নামী বান্দাদেরকে দেওয়া হবে। জাহান্নামের ভিতরে যে খাবার খাবার সঙ্গে সঙ্গে গলার ভিতরে আটকাই যাবে, জাহান্নামী বান্দারা ছাড়ানোর জন্য বহুত চেষ্টা করবে, পারবে না। নিচের দিকে ঢোক গিলার চেষ্টা করবে, পেটের ভিতরে যাবে না। গালের ভিতরে আঙ্গুল দিয়ে বমি করে উঠাই দেওয়ার চেষ্টা করবে, তাও উঠবে না। সবাই একত্রিত হইয়া চিন্তা করবে, আহারে দুনিয়ার জমিনে কোনো খাবার যখন আমরা খাইতাম, ওই খাবারগুলো খাওয়ার সময়
ওই খাবারগুলো খাওয়ার সময় আমাদের গলায় যখন খাবারগুলো আটকাই যেত, আমরা দুনিয়ায় পানি খাইয়া ওই ক্ষুধাগুলো আমরা পানি খাইয়া ওই খাবারগুলো ঢোক গিলিয়ে পেটের ভিতরে নিয়ে যেতাম। এখন দেখি জাহান্নামের ভিতরের খাবারগুলো গলায় আটকাই গিয়েছে। এই জায়গায় যদি একটু পানির ব্যবস্থা হতো, পানি খাইয়া গলার খাবারগুলো আমরা অপসারণ করতে পারতাম। আবার মালিক ফেরেশতার কাছে দৌড়াইয়া যাবে, ওরে মালিক, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে খাদ্যের জন্য ফরিয়াদ করেছিলাম, আল্লাহ খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে। ওই খাদ্য খাইতে যায় গলার ভিতরে আটকাই গিয়েছে। এখন খাদ্যগুলো ছাড়াতে গেলে তো আমাদের পানির প্রয়োজন। আল্লাহর দরবারে বলো, আল্লাহ যেন আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মালিককে ডাক দিয়া বলবে, মালিক, ওই জাহান্নামী বান্দাদেরকে জানায় দাও, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক নলকূপের পানি, সাগরের পানি, নদী নালা, খাল বিলের পানি, কলের পানি, টিউবওয়েলের পানি, ডিপ টিউবওয়েলের পানি, কত রকমের বৃষ্টির পানি আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নেককার সমস্ত বান্দা বান্দীদের জন্য নিয়ামত স্বরূপ আমি আল্লাহ দিয়েছিলাম। এখানে পানি পাওয়া যাবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদের জন্য এমন পানির ব্যবস্থা করে রেখেছি, ওই পানি এনে জাহান্নামীদেরকে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন গরম পানি জাহান্নামীদেরকে পিপাসা নিবারণের জন্য দেওয়া হবে। লোহার শলাকা দিয়া, লোহার পিলার দিয়া জাহান্নামী ফেরেশতারা ধরে এনে যখন মুখের কাছে দিবে, ওই পানির গরম তাপে ঠোঁটগুলো গলে গলে জমিনের জাহান্নামের ভিতরে পড়ে যাবে। জাহান্নামী বান্দারা খাইতে চাইবে না। জাহান্নাম ডাক দিয়া বলবে, তোমরা পানি চেয়েছো, আল্লাহ পানির ব্যবস্থা করেছে, খাবা না কেন? খাইতে হবে। জোর করে জাহান্নামী বান্দাদেরকে খাওয়াই দেওয়া হবে। নবীজি বলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে ওই গরম পানি পেটের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে নাড়ি বুড়ি কলিদা শুদ্ধ গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এত আযাব পানি, গরম পানি খাওয়ার কারণে যদি পেটের ভিতরে সাপ নাড়ি বুড়ি গলে গলে দুনিয়ার পিছনের রাস্তা দিয়ে যদি বের হয়ে যায়, এরপরে জাহান্নামী বান্দারা চিন্তা করবে, আহারে এই জায়গায় থাকিয়া তো আর লাভ হবে না, আযাবের পরে আযাব। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর উম্মতেরা শোনো, এবার জাহান্নামী বান্দারা সব এক জায়গায় মিলিত হইয়া বলবে, জাহান্নামে আমাদেরকে আযাব দিবার জন্য যে 18 জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছে, এই মহাফেজ ফেরেশতাদের কাছে চল, ওদের যে বলি আল্লাহর কাছে যেন একটু ফরিয়াদ করে। ওই মহাফেজ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবো, ও ফেরেশতারা, তোমাদের রব আল্লাহকে বলো, এই জাহান্নামের আগুনের আযাব ভোগ করতে করতে আমাদের আর সহ্য হয় না, তোমাদের আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ যেন একটা দিনের জন্য জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে পানাহ দিয়া দেন। আল্লাহ যেন একটা দিনের জন্য আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দেন। আমরা এই জাহান্নামের ভিতরে আর আযাব সহ্য করতে পারি না। জাহান্নামী বান্দারা যখন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা সেদিন জবাব দিবে না। সব ফেরেশতা মানুষগুলা মিলিয়া আবার ফেরেশতাদেরকে ধরবে। ফেরেশতারা জবাবে সেদিন যে কথাটা বলবে, আল্লাহ রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ যে ঐশী গ্রন্থ কুরআনুল কারীম নাযিল করে দিয়েছে, ওই কুরআনুল কারীমের মধ্য দিয়ে আল্লাহ তামাম নবীর উম্মতদেরকে আল্লাহ জানায় দেন, ওই দিন জাহান্নামী ফেরেশতারা, জাহান্নামী মানুষরা যখন তাদের কাছে আল্লাহর দরবারে ফরিয়াদের জন্য একটা দিনের জন্য বলবে, আল্লাহ যেন একটা দিনের জন্য আমাদের জাহান্নামের আযাবটা বন্ধ করে দেয়, ওই দিন ফেরেশতারা জবাব দিয়া বলবেন, আওয়ালাম তাকু তাআতিকুম রুসুলুকুম বিল বায়িনাত ক্বালু বালা ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল।
জোরে কোন আল্লাহু আকবার। জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও জাহান্নামীরা, আজকে আমাদের কাছে এই ফরিয়াদ না করে দুনিয়াতে থাকতে জীবিত অবস্থা আল্লাহ তোমাদের হায়াত দিয়েছিল দুনিয়ার জমিনে, দুনিয়াতে থাকতে তোমাদের কাছে তোমাদের রাসূলগণ কি তোমাদের কাছে যায় নাই? এই যে জাহান্নামের আযাব ভোগ করা লাগবে, জাহান্নামের ভিতরে শাস্তি আছে, জাহান্নামের বিশাল সাপ, বিশাল আগুন, বিশাল লেলিহান আগুনের শিখা, এমন আযাবের প্রমাণাদি নিয়ে কি কোনো রাসূলগণ তোমাদের কাছে আসে নাই? এবং জান্নাতের সুসংবাদ নিয়ে কি কোনো রাসূল তোমাদের কাছে যায় নাই? অতএব তোমাদের কাছে দুনিয়ার জমিনে জীবিত থাকবে কোন রাসূল কি প্রমাণ সহকারে তোমাদের কাছে যায় নাই? তখন জাহান্নামী বান্দারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ ও জাহান্নামের ফেরেশতারা আমাদের কাছে এসেছিল। ক্বালু ফাদউ ওয়া দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। জাহান্নামী বান্দারা তখন বলবে, অবশ্যই তোমাদের কাছে নবী রাসূলগণ এসেছিল। এর জবাবে ফেরেশতারা বলবে, তখন তোমাদের কাছে নবী রাসূলগণ জাহান্নামের আযাবের এই বার্তা নিয়ে গিয়েছিল, তখন তোমরা কেন সঠিক রাস্তায় ফিরে আসো নাই? আজকে আমাদের কাছে ফরিয়াদ কোনো লাভ হবে না। ফেরেশতারা বলবে, আজকে জাহান্নামের ভিতরে চিৎকার করতে থাকো, কাফেরদের চিৎকারে কোনো যায় আসে না। ফেরেশতারা বলবে, আমাদের কাছে বলছো কেন? আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব কেন? আজকে আমাদের বলতেছো তোমাদের রবের কাছে বলে একটা দিনের জন্য জাহান্নামের আযাব হালকা করে দিতে, অথচ দুনিয়াতে আখেরি জামানার পয়গম্বর সহ 1,24,000 দুই বছর পরে 2,24,000 পয়গম্বর নবী রাসূলগণ তোমাদের কাছে এই জাহান্নামের ভয়াবহ চিত্রের কথা তুলে দিয়ে প্রমাণ সহকারে তোমাদের কাছে গিয়েছে। সেদিন যদি তোমরা বুঝতে, আজকে আর এই জাহান্নামের আযাব ভোগ করা লাগতো না। আজকে আমাদের কাছে ফরিয়াদ জানায় এখন লাভ হবে না। এই জাহান্নামের আযাব ভোগ করতে থাকো, আর এখানে আযাব তোমাদের ভোগ করা লাগবে। তোমরা যতই চিৎকার করো, চেঁচামেচি করো আর কান্নাকাটি করো, ওতে আমাদের কোনো যায় আসে না। সুবহানাল্লাহ আমার ভাইরা। এরপরে জাহান্নামী বান্দারা চিন্তা করবেন, আমরা তো এই যাবে এই ফেরেশতাদের কাছে এইভাবে বলে আর লাভ হবে না, চল আমাদের রব আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একটু ফরিয়াদ জানাই। জাহান্নামী বান্দারা সেদিন আল্লাহকে ডেকে যে কথাটা বলবেন আল্লাহ কোরআনের মধ্য দিয়ে জানাই দিলেন, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমাদ দাল্লিন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলবে, হে আমাদের রব, আমাদের অপরাধের কারণে দুর্ভাগ্য আমাদের উপর প্রভাব বিস্তার করেছিল, আপনি আমাদের জাহান্নাম থেকে নাজাত দিন। আবারও যদি আমরা অন্যায় করি তবে আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জাহান্নামী বান্দারা এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাবে। এরপরে আবার বলবে, রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। জোরে বল আল্লাহু আকবার। জাহান্নামী বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানায় বলবে, আল্লাহ হে আমাদের রব, আপনি তো আমাদের দুবার মৃত্যু দান করেছেন এবং দুবার জীবন দিয়েছেন। আমরা আমাদের অপরাধ স্বীকার করছি, তবে কি আমাদের মুক্তির কোনো পথ জাহান্নাম থেকে খোলা নাই? আল্লাহ অপরাধ করে ফেলেছি, আমাদের অপরাধের কারণে আমরা স্বীকার করতেছি আমরা অপরাধী। আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচার কি কোনো আর মুক্তির পথ নেই? আমাদের এই জাহান্নাম থেকে মুক্তির কোনো পথ আমাদেরকে খুলে দেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন। আচ্ছা বলুন তো দেখি, জাহান্নামের ভিতরে ওই দিন আল্লাহর কাছে পানা চাইয়া কোনো লাভ হবে? কথা বলেন, কোনো লাভ হবে না।
যত কিছু যা করা দরকার এই রমজানের শেষ দশকের 10 দিন আল্লাহর কাছ থেকে নাজাত নিতে হবে। সুবহানাল্লাহ বলে, জাহান্নাম থেকে নাজাত নিতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিল কদর সাহাবী, উনি বলতেছেন জাহান্নামী বান্দাদেরকে যখন জাহান্নামের ভিতরে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে দেবার সঙ্গে সঙ্গে জাহান্নামী বান্দাদের করুণ কান্নাগুলো শুরু হয়ে যাবে। এমন কান্নাকাটি করবে, দুনিয়ায় বাবার কাছে যদি সন্তান কান্নাকাটি করে একটু মাথায় হাতটা দিয়া সান্ত্বনা দেয়, ঠিক কিনা জোরে বলেন। মায়ের কাছে যাইয়া যদি সন্তান কান্নাকাটি করে, মা 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 বলে যখন সন্তান ডাক দেয়, মায়ের অন্তরটা নরম হয়ে যায়। মা তখন মাথার পরে হাতটা দিয়া মা সন্তানটাকে সান্ত্বনা দিতে পারে। পৃথিবীর জমিনে কোন সন্তান কোন জায়গায় যাইয়া যদি বিপদে পড়ে, পৃথিবীর মানুষের অন্তরটা আল্লাহ নরম করে দিয়েছেন। কোন মানুষের যদি কোন রকম অপরাধের কথা স্বীকার করে, মজলিসের ভিতরে কোনো না কোন মানুষের অন্তরটা আল্লাহ নরম করে দেন, ঠিক কিনা ধরে বলেন। কিন্তু জাহান্নামের ভিতরে জাহান্নামী বান্দাদেরকে যখন দেওয়া হবে, এমন করুণ কান্নার আওয়াজ, কানতে কানতে বান্দা শুধু কান্নাকাটি করতে থাকবে, এমন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে। অন্যান্য জাহান্নামীরাও তাদের কান্নার আওয়াজে অতিষ্ঠ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামীরা কানতে কানতে চোখের পানি সাপ ফোরায় যাবে, চোখ দিয়ে টপ টপ করে স্রোতের মতন, নদীর স্রোতের মতন রক্ত প্রবাহিত হবে। এই কান্নাটা আল্লাহ রব্বুল আলামিন যত সময় পর্যন্ত কান্নার অনুমতি দিবে, অত সময় পর্যন্ত কানতে পারবে। এরপরে আল্লাহ পাক জাহান্নামীদের কান্নার আওয়াজ আল্লাহ বন্ধ করে দিবে, কানতেও পারবে না। কানতে কানতে চোখের পানি শেষ, রক্ত বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস বলেন, ওই মানুষগুলা চোখের নিচ দিয়ে ড্রেন হয়ে যাবে, এমন ড্রেন হবে খাল পানা হয়ে যাবে। কোনো মানুষ যদি জাহান্নামের একটা মানুষ যদি পৃথিবীতে থাকতো, ওই চোখের নিচ দিয়ে যে নালা হবে, ওই নালার ভিতরে একজন মানুষ হামেশা নৌকা চালায় যেতে পারবে। এত বড় করে এক একজন জাহান্নামীকে আল্লাহ বানাবেন। কান্নাকাটিয়া করে কোনো লাভ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, কান্নাকাটিয়া কোনো লাভ হবে না। এরপর সব জাহান্নামী মিলিয়া চিন্তা করবে, চল 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 একটু জাহান্নামের প্রধান ফেরেশতা মালিকের কাছে যায়। মালিককে যা বলবে, মালিক আমাদের জন্য জাহান্নামের আযাব একটু হালকা করে দিতে বলো। মালিক এবং এই জাহান্নামী বান্দারা যেদিনকে মালিককে বলবে, আরেকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী বলেন, হযরতে আমাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একটা হাদিস পেয়েছি, ওই হাদিসের ভিতরে লেখা দেখেছি, মালিক ফেরেশতার কি জাহান্নামের মানুষগুলা যেদিন বলবে আর মালিক ফেরেশতা যেদিন উত্তর দিবে, এর মাঝখানে 1000 বছর অতিবাহিত হয়ে যাবে। দরখাস্ত করবে 1000 বছর আগে, মালিক ফেরেশতা উত্তর দিবে 1000 বছর পরে। এর ভিতরে আযাব কমবে না বাড়বে? কথা বল না কেন? এর ভিতরে আযাব হবে না, আযাব বন্ধ। জাহান্নামী ফেরেশতারা মালিক ফেরেশতার কাছে দরখাস্ত দিল যে তোমার আল্লাহকে বলো জাহান্নামের আযাবটা একটু হালকা করে দিতে। এই যে দরখাস্ত দিল, মালিক ফেরেশতা উত্তর দিচ্ছে 1000 বছর পরে। আযাব কম হয়? কম নাই। জাহান্নামী বান্দারা তখন বলবে, শোনো, এই জাহান্নামের ভিতরে এই মালিক ফেরেশতা সব, এই কোন ফেরেশতার কাছে কোনো কথা বলিয়া কোনো লাভ হবে না। হযরত আমাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জাহান্নামী বান্দারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে 5টা বার ফরিয়াদ জানাবে, একটা ফরিয়াদ আল্লাহ কবুল করবে না। সর্বলাস্ট আল্লাহ পাক জাহান্নামী বান্দাদের সঙ্গে চিরজীবনের জন্য কথা বন্ধ করে দিবে। আল্লাহ যদি কথা বন্ধ করে দেন, এই মানুষটার আর জাগার কোনো রাস্তা থাকে না, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমরা হতভাগা নবীর উম্মত, আমরা বুঝি না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জাহান্নামী বান্দারা 1 নাম্বার ফরিয়াদ করবেন। আল্লাহ বলেন, রব্বুল আলামিনের দরবারে 1 নাম্বার ফরিয়াদ করে যে কথাটা বলবেন, রব্বানা আমাত্তানা সুন্নাতাইনি ওয়া আহইয়াইতানা সুন্নাতাইনি
ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। জোরে কোন আল্লাহু আকবার। আয় রব্বুল আলামিন, আপনি তো আমাদের দুবার মৃত্যু দিয়েছেন, দুবার জীবন দান করেছেন। এর রব, আপনি আমাদের দুবার মৃত্যু দিয়েছেন, দুবার জীবন দান করেছেন। আমাদের অপরাধগুলো আজকে আমরা স্বীকার করতেছি। ওই দিন স্বীকার করবে না, ওই জাহান্নামের ভিতরে যাইয়া স্বীকার করবে। দুনিয়াতে স্বীকার করার তাদের রাস্তা ছিল কিনা জোরে বলেন। দুনিয়াতে স্বীকার করে যদি আল্লাহর কাছে হাত তুলে বলতো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বল আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে একটি মাত্র গন্ধমের রস খাওয়ার কারণে যখন দুনিয়ার জমিনে আল্লাহ লাবাই দিলেন, লাবানোর 340 থেকে 360 বছর কান্নাকাটি করার পর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুনিয়ার জমিনে থেকে আদম নবী নিজের সামান্য ভুল বোঝার কারণে আল্লাহর দরবারে মাপ চাইল, আল্লাহ পাক মাপ দিয়া দিল। বান্দা যদি দুনিয়ার জমিনে ভুল করার পর আল্লাহর দরবারে তাওবা করে যদি মাপ দেন, আল্লাহ রব্বুল আলামিন মাপ করে দিবে। কিন্তু জাহান্নামে যাওয়ার পর যদি অপরাধ স্বীকার করা হয়, আল্লাহ জিন্দেগিতে সেই অপরাধ কোনোদিন মাপ দিবে না। জাহান্নামের সেই কথাটা বলছে আল্লাহ, আমরা আমাদের অপরাধগুলো আজকে স্বীকার করছি, তবে কি এই জাহান্নাম থেকে মুক্তির কোনো পথ আমাদের খোলা নাই? এই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা কি নাই? এই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা কি আমাদের মাঝে আর নাই? আল্লাহ অপরাধ স্বীকার করতে চায় জাহান্নামের ভিতরে, এখান থেকে বের হওয়ার মুক্তি পাবার কোনো রাস্তা কি আর নাই? আল্লাহ বল উত্তর দিচ্ছেন, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বান্দাদের 1 নাম্বার ফরিয়াদের জবাবে আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, যালিকুম বিআন্নাহু ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইশরাক বিহি তুমিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ও জাহান্নামীরা, এই জাহান্নামে তোমাদের যখন জাহান্নামে আসার কারণটা হলো এই, তোমাদের যখন এক আল্লাহর দিকে আহ্বান করা হতো, আমি আল্লাহকে, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর দিকে যখন আহ্বান করা হতো, নামাজের দিকে যখন আহ্বান করা হতো, কোরআনের দিকে যখন আহ্বান করা হতো, ইসলামের দিকে যখন আহ্বান করা হতো, ভালো ভালো কাজের দিকে যখন আহ্বান করে আমি আল্লাহর দিকে ডাকা হতো, তখন তোমরা তা প্রত্যাখ্যান করতে, তখন তা থেকে তোমরা মুখটা ফিরাই নিতে। যখন শিরিক করার জন্য, আমার আল্লাহ বিরোধী কোনো কাজ করার জন্যে, ইসলামের বিরোধী কোনো কাজ করার জন্যে, কোরআনের বিরোধী কোনো কাজ করার জন্যে, অতএব ইসলামের উল্টা পথে চলার জন্য তোমাদেরকে যখন ডাকা হতো, সেই কথাটা তোমরা একেবারে বিশ্বাস সহকারে মেনে নিতে। কাজেই আজ আমি আল্লাহ যে ফয়সালা করব, ওই ফয়সালায় কার্যকর হবে, তোমাদের ফয়সালার কোনো উপায় নাই। আল্লাহ উত্তর দিচ্ছেন, শোনো, আজকে জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো, পৃথিবীতে আমার নবী রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম, আউলিয়া, উলামারা, আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, খতিব, ইমামরা যখন আমার দিকে ডেকেছে, আসো আল্লাহর দিকে ফিরে, তাদের কথা তোমরা শোনো নাই। উল্টাটা শয়তান যে রাস্তায় নিয়েছে, সেই রাস্তায় তোমরা একেবারে বিশ্বাস সহকারে বিশ্বাস করে চলে গিয়েছিলে, যার কারণে আজকে এই জাহান্নামে আসতে হয়েছে। আজকে আমি আল্লাহ যা ফয়সালা করবো, এটাই হবে চূড়ান্ত ফয়সালা, ঠিক কিনা জোরে বলেন। জাহান্নামী বান্দারা 2 নাম্বার আল্লাহকে ডাক দিয়া বলবেন, আয় আল্লাহ তাআলা, দুনিয়াতে শুনেছিলাম জাহান্নাম আছে, জাহান্নামের আযাবও আছে,
জাহান্নামের তর্জন গর্জন আছে, জাহান্নামে বিশাল বিশাল লিলিয়ান শিখা আছে, জাহান্নামে সাপ আছে, জাহান্নামে বিষ আছে, জাহান্নামে গরম গরম পানি আছে, গরম পুজ আছে, জাহান্নামে বড় বড় গরম শিকলি আছে। কানে শুনেছিলাম, চোখে দেখি নাই। আজকে জাহান্নামের ভিতরে চোখেও দেখলাম, এদের আওয়াজ ধ্বনিও কানেও শুনলাম। আয় আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়া আবার দুনিয়ায় পাঠায়া দিন। আমরা যদি আবার দুনিয়াতে যেতে পারি, ভালো ভালো কাজ করব, খারাপ কাজের ভিতরে এক বিন্দুও যাব না। আল্লাহ ভাই তাই আমার নবী রাসূলুল্লাহ পৃথিবীতে তোমাদের কত বলেছে, এখন নিজে কানে শুনতেছো, নিজে চোখে দেখতেছো, তাই বলতেছে আল্লাহ এখন দেখলাম এবং শুনলাম, আবার একটু পাঠাও দুনিয়াতে, ভালো কাম করবো আর খারাপ কাম করবো না। আল্লাহ জবাব দিচ্ছেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে আজকে নিজে কানে শুনলাম আমার জাহান্নামের আগুনের গর্জন, জাহান্নামের তর্জন গর্জন, জাহান্নামের ধরন, জাহান্নামের সব কিছু আওয়াজ নিজে কানে শুনতেছো, আর নিজে চোখে এখন স্বীকার করে বলতেছো পৃথিবীতে পাঠাও। কিন্তু দুনিয়াতে থাকাকালীন তোমরা তো বারবার বলতে, তোমাদের শপথ করে করে বলতে তোমাদের নাকি কোনো লয় নাই, ক্ষয় নাই। আজকে কেন এই যুক্তি আমার কাছে তুলে ধরেছো? আজকে বলতেছ আজান, জাহান্নামের আজান দেখলাম রে আল্লাহ, এর যে কি বিশালতা, সব দেখতেছি আল্লাহ, এর তর্জন গর্জন আওয়াজ সব কানে শুনতেছি। আল্লাহ বলতেছেন তাই পৃথিবীতে আমার নবীরা, কোরআন ওয়ালা মানুষগুলা তোমাদের যখন এই কথাগুলো বলতো, তখন তোমরা সাপাত করে করে বলতে আমাদের কোনো লয় নাই, ক্ষয় নাই, আমাদের পরকালে ওঠা লাগবে না, জাহান্নামের আযাব আবার কি। এখন একথা বলতেছে কোন দুনিয়াতে পাঠাও। জাহান্নামী বান্দারা 3 নাম্বার বলবেন আমাদের নাজাত দিন, আয় আল্লাহ আজকে আমাদের এই জাহান্নামের আগুন থেকে নাজাত দিন। অতীতে যা করেছি আর জীবনে কোনোদিন করব না, ওই জায়গায় শপথ করে করে জাহান্নামী বান্দারা 3 নাম্বার আল্লাহকে বলবে, আল্লাহ অতীতে জিন্দেগিতে দুনিয়ার জমিনে থাকতে যা করেছে হায়াতে জিন্দেগিতে আর একবার দুনিয়ায় পাঠাই দাও, আমরা জিন্দেগিতে আর এই ভুল করব না। আল্লাহ রব্বুল আলামিন উত্তর দিয়ে বলতেছেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন তাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আজকে বলতেছো সব অপরাধ স্বীকার করতেছি, দুনিয়াতে আর একবার পাঠাই দাও। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, শোনো, দুনিয়াতে থাকাকালীন আমি কি তোমাদের এ পরিমাণ বয়স দান করেছিলাম না? যে পরিমাণ বয়সের ভিতরে আমার নবী রাসূলগণ তোমাদের কাছে যে ভালো কথাগুলো বলেছে, ওই ভালো কথা কি তোমরা ওই জিন্দেগির ভিতরে পালন করতে পারতা না? আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি হায়াত আর মাউত সৃষ্টি করেছি। আমি দেখতে চাই কে কোন বান্দার থেকে আমলের দিক দিয়ে বড় প্রতিযোগিতাপূর্ণ হইয়া সামনের দিকে অগ্রসর হতে পারে। আল্লাহ ডাক দিয়া বলে, আজকে তোমরা বলতেছো আল্লাহ অপরাধ শেয়ার করতেছি, জিন্দেগিতে আর একবার দুনিয়ার জমিনে ফিরাই দাও, এই অপরাধ করব না। আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক দুনিয়াতে তোমাদের এমন একটা হায়াত দিয়েছিলাম, 60, 70, 40, 50, এই হায়াতের ভিতরে আমার নবী রাসূলগণ যে ভালো ভালো নসিহত নিয়ে তোমাদের কাছে গিয়েছিল, ওই নসিহত পালন করার যথেষ্ট সময় কি তোমাদের কাছে ছিল না? তোমাদের কাছে এরপরও সাবধানকারীও আমি আল্লাহ পাক পাঠিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হায়াত দিয়েছিলাম 40 বছর, 50, 60, 100 বছর, শুধু হায়াত দেয়নি, এই হায়াতের ভিতরে তোমাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে 7 পথের নসিহত নিয়ে নবী রাসূলও গিয়েছে। ঠিক কিনা জোরে বলেন।
তাদের কথাগুলো তো ওই জিন্দেগির ভিতরে মানার জন্য যথেষ্ট ছিল না? তোমরা কি মানতে পারতা না? এরপরও সাবধানকারীও তোমাদের কাছে পাঠিয়েছি, তারপরও তোমরা মানো নাই। 4 নাম্বার জাহান্নামী বান্দারা আল্লাহর দরবার থেকে নিরাশ হইয়া 4 নাম্বার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা আমাদের ভাগ্য মন্দ করেছি, আমাদের নাজাত দিয়া দেন। আল্লাহ ভাগ্য বন্ধ করে ফেলেছি, আমরা আমাদেরই ভাগ্য বন্ধ করে ফেলেছি। আল্লাহ অপরাধ স্বীকার করতেছে, নাজাত দিয়া দেন। আল্লাহ সর্বলাস্টে সিলমোহর মেরে দিয়ে বলতেছে, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু। আল্লাহ ডাক দিয়া বলে, হে আমার বান্দারা, আমরা আমাদের ভাগ্য বন্ধ করেছি। এই কথাটা দুনিয়াতে থাকাকালীন যদি জিন্দেগিতে আমার কাছে একবার যদি বলতিস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে কর আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়া বলবে, ও জাহান্নামী বান্দারা শোনো, আজকে জাহান্নামের ভিতরে তোমরা বলতেছ, আল্লাহ জাহান্নামের আযাব আর সহ্য হয় না, জাহান্নামের লেলিয়ান আগুনের শিখায় জ্বলতে জ্বলতে আমাদের সমস্ত শরীরগুলো কয়লা হয়ে গিয়েছে। জাহান্নামের ফুটান্ত পানি গর্তের ভিতরে যাবার কারণে পেটের ভিতরে নাড়ি বুড়ি সুন্দর সব পিছনে রাস্তা দিয়ে বের হয়ে গিয়েছে। আল্লাহ আমাদের চুল আর পা পিছন দিক দিয়ে শিকল দিয়ে বাঁধা, আমাদের হাত বাঁধা পা বাঁধা, এত আযাব আর সহ্য হয় না। আল্লাহ আমরা আমাদের ভাগ্য মন্দ করে ফেলেছি। আজকে জাহান্নামের ভিতরে তোমরা বলতেছো তোমাদের ভাগ্য মন্দ করে ফেলেছো, আজকে জাহান্নাম থেকে নাজাত নিতে হবে। আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোর 60 থেকে 70 বছরের জিন্দেগি আমি আল্লাহ দিয়েছিলাম। ওই জিন্দেগির ভিতরে দিয়া একদিন রে বান্দা যদি তুই আমার দরবারে হাত তুলিয়া বলতিস, আল্লাহ আমার ভাগ্য মন্দ হয়ে গিয়েছে, শয়তানের দুকায় পড়ে, ইবলিসের দুকায় পড়ে, তোমাকে ভুলে গিয়া রব না মেনে ইসলাম থেকে দূরে সরে গিয়া কোরআন না মানার কারণে, ইসলাম না মানার কারণে আল্লাহ আমার ভাগ্য মন্দ করে ফেলেছি। এখন বুঝতেছি তুমি ছাড়া তো আমার মালিক আর কেউ নাই, ইসলাম ছাড়া দুনিয়ার কোনো ধর্ম নাই, কোরআন ছাড়া দুনিয়ার জমিনে মারার মোনার কোনো কিতা নাই, রাসূলের আদার সুদা জান্নাতে যাবার কোনো রাস্তা নাই। এখন বুঝতেছি আল্লাহ এতদিন আমার ভাগ্য আমি মন্দ করে ফেলেছি, এখন ফিরে এসে তওবা করি। আল্লাহ তুমি আমার তওবাগুলো কবুল করে নিয়ে আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে ওই দিন জিন্দেগিতে বেঁচে থাকতে যদি এই কথাটা বলতিস, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো সব মাফ করে দিতাম। আজকে জাহান্নামের ভিতরে আমার কাছে কান্নাকাটি করি আলাপ হবে না, আমার কাছে নাজাত চাই আলাপ হবে না, এই জাহান্নাম থেকে নাজাত তোমাদের হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দারে আজকে আমার কাছে নাজাত চাইয়া কোনো লাভ নাই, আমার কাছে মাফ চাইয়া কোনো লাভ নাই, আমার কাছে ক্ষমা চাইয়া কোনো লাভ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, তোমরা এই জাহান্নামের ভিতরে লাঞ্ছিত অপমানিত জাহান্নামের আযাব ভোগ করতে থাকো, আর আমি আল্লাহর সঙ্গে আর জিন্দেগিতে তোর কোনোদিন কথা হবে না। আল্লাহ একেবারে সিল মোহর মেরে দিয়ে বলবে, আজ থেকে তোদের সঙ্গে আমার কথা টোটালি বন্ধ। ভাইরা আমার, জাহান্নামীরা তখন চিন্তায় পড়ে যাবে, জাহান্নামীরা তখন বলবে, সাওয়াউন আলাইনা আযাজিনা আম সাবরনা মা লানা মিন মাহিস। জোরে করে আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ডাক দেয়া বলে, দুনিয়ার নবীর উম্মতেরা শোনো, এইবার জাহান্নামী বান্দারা 100 বছর ধৈর্য ধারণ করবে, আবার 100 বছর পরে আল্লাহর দরবারে পানা চাইবে, আবার 100 বছর ধৈর্য ধারণ করে আযাব ভোগ করবে, আবার 100 বছর আযাব ভোগ করার পর এবার তারা নিজেরাই বলবে, আমাদের ধৈর্য ধারণ এবং চিৎকার চেঁচামেচি সব তো বরাবর হয়ে গেল, এই জাহান্নাম থেকে নাজাত পাওয়ার রাস্তা আমাদের সামনে আর খোলা নাই। জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে না। দুনিয়ার জমিনে মানুষ যদি ইসলাম বিরোধী চলে, কোরআন বিরোধী চলে, নবী রাসূলের বিরোধিতা নিয়ে যদি দুনিয়ার জমিনে চলে, কোন মানুষ জাহান্নামের আযাব থেকে নাজাত পাবে না। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের 3টা ভাগ আমাদের জন্য করে দিয়েছেন। প্রথম চলে গেল রহমতের 10টা ভাগ। রহমত চোখে দেখা যায় না, রহমত হাতে ধরা যায় না, রহমত ছোঁয়া যায় না। রহমত হলো গোপনীয় একটা জিনিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি একদিন রোদ্দুরের ভিতরে নিজের নিজের হুজরাত দিতে আগমন করতেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখতেছেন আকাশে বিশাল রোদ, ওই রোদের তাপে মরুভূমির বালুগুলা চিক চিক করে, পায়ের তলার বালুগুলো গরম, মরুভূমির মানুষ হাঁটতে পারে না। নবীজি হাঁটতে হাঁটতে হুজরার দিকে আসতেছেন। মা আয়েশা সিদ্দিকা হুজরাত দরজা দিয়ে লক্ষ্য করে দেখতেছেন আসমান থেকে বৃষ্টির পানি যেমন জমিনে পড়ে, ওই রকম বৃষ্টির মতন পানি নবীজির মাথার পরে পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হুজরার ভিতরে ঢুকলেন। আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বললেন, নবীজি আসমানে তো কোনো মেঘ নাই, পানি হওয়ার কোনো চিহ্ন নাই, কিন্তু আমি দেখলাম আপনার মাথার পরে বৃষ্টির মতন পানি পড়তেছে, আমি বুঝলাম না। আল্লাহ নবী ডাক দেয়া বলল, আয়েশা, আমার আল্লাহ হলো 99 বা 100 ভাগ রহমতের মালিক। 1 ভাগ রহমত দুনিয়ার জমিনে আল্লাহ মানুষদের ভিতরে দিয়েছেন। 18,000 মাখলুকাতের ভিতরে 1 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর 99 ভাগ রহমত আমার আল্লাহ নিজের কবজায় নিয়েছেন। আজকে আমার পরে তুমি যে বৃষ্টি হতে দেখেছো, ওটা বৃষ্টি না, ওটা হলো আল্লাহর কুদরতি রহমত। আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আমার আল্লাহ 24 ঘন্টা বর্ষণ করতে থাকে। তবে তুমি দেখেছো একটা কারণে, আমি নবীর মাথার রুমালটা তোমার মাথার পরে, যার কারণে আল্লাহ তোমার অন্তর চক্ষু খুলে দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। চাচাজি ঘড়ি দিয়ে দেবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। ভাইরা আমার কান লাগান। এই জন্য জাহান্নামের আযাব থেকে নাজাত দিবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ভিতরে কতটুকু আপনি আমি দুনিয়ার জমিনে এই রমজান মাসের প্রথম 10টা দিন রহমতের ভাগ পার হয়ে গেল। আপনি আমি বিবেক কাটান, আল্লাহ পাক বিবেক বোধ শক্তি, চেতনা বোধ শক্তি দিয়ে আল্লাহ দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন। নিজের কাছে প্রশ্ন করুন, রমজানের প্রথম 10টা দিনের ভিতরে আল্লাহর তরফ থেকে আপনি আমি কতটুকু রহমত নিতে পেরেছি? নিজের কাছে প্রশ্ন রাখলে নিচেই আপনি জবাব পেয়ে যাবেন, ঠিক কিনা ধরে বলেন। মাঝখানে চলো মাগফিরাতের আল্লাহর দরবার থেকে গুনাহ মাফের জন্য আল্লাহ পাক রমজানের মাস বরাবর 10টা দিন রেখেছিল। ওই 10টা দিন আমাদের মাঝের থেকে পার হয়ে গেল। আপনি আমি নিজের কাছে প্রশ্ন করলে আপনি আপনার জবাব নিজেই পেয়ে যাবেন। আপনি রমজানের মাঝখানে আল্লাহর দরবার থেকে মাপ নিতে পেরেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ 10টা দিন বান্দার জন্য রেখে দিয়েছেন। আই বান্দা আয়, আমি আল্লাহ পাক প্রথম আসমানে হাজির হয়ে যায় আর ফজর পর্যন্ত থাকি। জাহান্নামের খাতায় তোর নামটা লেখা হয়ে গিয়েছে। আমি ওই জাহান্নামের খাতা থেকে নামটা কাটানোর জন্য আমি আল্লাহ পাক প্রথম আসমানে হাজির হয়ে যায়। আয় রে বান্দা আয়, এই রমজানের শেষ দশকের 10 দিনে জাহান্নাম থেকে তোরা আমার কাছ থেকে নাজাত নিয়ে নে। সুবহানাল্লাহ বলবেন না? এই 10টা দিন আপনার আমার জন্য ভাগ্য পরীক্ষা। কথা বল না কেন? তাকদীর খুলে যাবে যদি আল্লাহর দরবার থেকে শেষ 10টা দিনে জাহান্নাম থেকে আপনার নামটা কেটে যায়। তার কারণ নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ইফতারির পূর্ব মুহূর্তে 10,000 জাহান্নামী বান্দাকে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষগুলা এমন মানুষ যাদের ভাগ্যে জাহান্নাম ওয়াজিব, তার মানে ফরজের সমতুল্য।
একেবারে জাহান্নামে যাবেই যাবে, এই মানুষগুলা জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব বলেন এইরকম জাহান্নাম যাদের জন্য ওয়াজিব, এইরকম 10,000 মানুষদেরকে আল্লাহ পাক প্রতিদিন ইফতারির পূর্ব মুহূর্তে মাফ করে দেন। আপনি কি বলতে পারি ওই কাতারে আপনার আমার নামটা নাই? এমন কেউ বলতে পারবো নাকি? কথা বল না কেন? আল্লাহ যদি তকদির ভালো থাকে, যদি আপনার আমার নামটা ওই কাতারে লেখা হয়ে যায়, আর রমজানের শেষ দশকে যদি আল্লাহর কাছ থেকে যদি মাফটা চেয়ে নিতে পারি, নাজাত নিয়ে দিতে পারি, আল্লাহ যদি 10,000 জাহান্নামী বান্দাকে মাফ করে দেন, আর ওই কাতারে যদি আপনার নামটা থেকে থাকে, আপনার তকদির খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাগ্য খুলে যাবে। এই রমজানের শেষ 10টা দিনে আল্লাহ পাক জাহান্নাম থেকে নাজাতের জন্য আপনাকে আমাকে হাত ছানিয়ে ডাকতেছে, আয় বান্দা আমি আল্লাহ প্রথম আসমানে হাজির, রমজানের শেষ দিন পর্যন্ত থাকবো, তুই জাহান্নাম থেকে আমার কাছ থেকে নাজাত নে। দুনিয়ার কোন নেতার কাছে যা জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে না, কোনো এমপি না, মন্ত্রী না, চেয়ারম্যান না, কোনো মাথাধরা কোটিপতি, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, কারোর কাছে যাইয়া তুই জাহান্নাম থেকে নাজাত পাবি না। জাহান্নাম থেকে নাজাত নিতে গেলে আমি আল্লাহর শরণাপন্ন হ, আমি আল্লাহ পাক তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে জাহান্নাম থেকে নামটা কেটে দেবো। সুবহানাল্লাহ। আর জোরে বলো ভাইরা আমার। কিন্তু নবীজির আদর্শ, নবীজির সুন্নাত যদি আপনার ভিতরে না থাকে, জাহান্নাম থেকে তোর নামটা কাটা যাবে না। আর নবীজি কিয়ামতের ময়দানে সুপারিশ আপনার আমার জন্য করবে না। কথা বলুন ঠিক না বেঠিক? কটা বলো বাতে কথা একটু জিকির দেন, লা ইলাহা 21 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজির আদর্শ থাকা লাগবে, নবীজির রঙে রঙিন হওয়া লাগবে, তাহলেই জাহান্নাম খাতা থেকে আল্লাহ নাজাত দিয়ে দিবেন, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবেন। না দিলেও নবীজির সুপারিশ করে বের করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সব মানুষগুলো ঢুকে যাবেন, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আরাববাসীরা আরাবে স্থান নেবে। আরাববাসীরা নিচে যখন তাকাবে জাহান্নামের আগুনের আযাব দিকে, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচাই দিয়েছো, এই জায়গায় আসি ভালো, জান্নাতেও দরকার নাই, জাহান্নামে আমাদের দিও না। সুবহানাল্লাহ। কিন্তু আরাববাসীরা যখন জান্নাতের দিকে তাকাইয়া জান্নাতের গেট দিয়া দেখবে জান্নাতের নাজ নিয়ামত, সুন্দর প্লেটে জান্নাতীরা খাবার খায়, ভালো ভালো জিনিসগুলো নাস্তা করে, এই আরাববাসীদের দেখে একটু মনের ভিতরে চাইবে, কামনা বাসনা হবে, একটু যদি জান্নাতে যেতে পারতাম। আল্লাহ রব্বুল আলামিন একদিন না একদিন আরাববাসীদেরকে জান্নাতের দরজা খুলে জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিবে। সব মানুষগুলো জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে গেল। আল্লাহ রব্বুল আলামিন দিদার দিবেন, জান্নাতি বান্দাদেরকে দিদার দিবার জন্য আল্লাহ পাক একটা স্টেজ বানাবেন, 3টা চেয়ারের ব্যবস্থা আল্লাহ করবেন। মাঝখানে চেয়ারে বলবেন নিজের রব, মালিক আপনার আমার রব আল্লাহ তাআলা, ডান পাশে বলবেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর বাম পাশে চেয়ারে আল্লাহ পাক দাউদ নবীরে ডেকে নিয়ে বসায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, নবী দাউদ, এই জান্নাতের ভিতরে তোমার জাবরীর ভাষা চলবে না, তাওরাতের ভাষা চলবে না, ইনজিলের ভাষা চলবে না, দুনিয়ায় মাতৃভাষায় জান্নাতের ভিতরে চলবে না। আমি আল্লাহ পাক কবরের ভিতর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে কবরের বাসিন্দা হয়েছে, কবর জগৎ থেকে শুরু আরবি ভাষা, আর জান্নাতের ভিতরে আজনম থাকবেন আরবি ভাষা ছাড়া কোনো ভাষা থাকবে না। আল্লাহ বলবে, দাউদ তুমি একটু কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাও। দাউদ নবী বলবে, আল্লাহ আমি তো আখিরি জামানার নবীর পয়গম্বর নই, আমার পরে তো কোরআন নাজিল হয় নাই, আমার পরে জাবুর কিতাব তুমি নাজিল করেছো, আমি জাবুর তেলাওয়াত করতে পারি। আল্লাহ ডাক দেয়া বলবে, নবী দাউদ জাবুরের জামানা শেষ হয়ে গেছে, এখন জামানা হলো কোরআনের জামানা। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে কোন কিসের জামানা? আল্লাহ বলবে,
এখন যা হবে সব কোরআন দিয়া, আরবি দিয়া, আরবি ভাষায় হবে। এখন জাবুরের কোনো বাড়া চলবে না। নবী দাউদ বলবে আল্লাহ জাবুর তো আমি জাবুর ছাড়া তো কোরআন জানি না। আল্লাহ পাক নবী দাউদ একটা ধমক দিয়ে বলবে, ওই নবী দাউদ 30 পারা কোরআনের হাফেজ তুমি হয়ে যাও। আল্লাহর একটা ধমক খাইয়া জাবুর বেরেন থেকে আউট হয়ে যাবে। জাবুরের স্থানটা আল্লাহ পাক কোরআনুল কারীম দ্বারা ধরে দিবে। সুবহানাল্লাহ বলুন। নবী দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে নবী দাউদ জাবুর তেলাওয়াত করো। নবী দাউদ বলবে আল্লাহ জাবুর আমার ব্রেনের ভিতরে নাই, এখন জবান দিয়ে যা বের হবে সব কোরআন টু কোরআন। আল্লাহ পাক বলবেন তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করো, মনোমুগ্ধকর সুর, এত রেহান কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন। জান্নাতি বান্দারা নাচতে থাকবে, আমাদের নবীর তেলাওয়াত এত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? 7000 বছর জাহান্নামী বান্দারা অচেতন হয়ে থাকবে। চেতনা ফিরে আসার পর আল্লাহ ডাক দিয়া বলবো জান্নাতি বান্দারা দাউদ নবীর কণ্ঠের আওয়াজ শুনলা, কিন্তু আখিরি জামানার পয়গম্বর যে নবীর পরে আমি আল্লাহ পাক স্বয়ং কোরআন নাযিল করেছি, যে নবী কোরআনের প্রচার করেছে, কোরআনের রাজ দুনিয়াতে প্রতিষ্ঠা করেছে, নবী দাউদের উপরও তো আমি আল্লাহ কোরআন নাযিল করি নাই। ওই নবীর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনবে কিনা? আমরা যারা জান্নাতি নবীর উম্মত যারা হব সবাই তখন আনন্দে মাতোয়ারা হয়ে বলবে আমাদের নবীর তেলাওয়াত সবচাইতে মধুর, আমাদের নবীর তেলাওয়াত আমরা শুনতে চাই। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? আল্লাহ ডাক দিয়া বলবেন হাবিব আপনি তেলাওয়াত করুন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। নবীজিকে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করার কথা বলা হবে, আল্লাহ নবী ডাক দিয়া বলবেন আল্লাহ আমি জান্নাতের ভিতরে আজকে তেলাওয়াত করব না। আল্লাহ ডাক দিয়া বলবেন স্টেজ সাজাইছি, আপনাকে প্রধান অতিথি বানাইছি, আপনার তেলাওয়াত কোরআনের তেলাওয়াত আমি আমার বান্দাদেরকে শোনাতে চাই। আল্লাহ পাক ডাক দিয়া বলবে হাবিব আমার কেন আপনি তেলাওয়াত করবেন না? আল্লাহ নবী ডাক দিয়া বলবে আল্লাহ আমার কোন গুনাহগার উম্মত যদি জাহান্নামের ভিতরে থেকে থাকে, আমার ওই গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতে না আনা পর্যন্ত আমি কোরআনের তেলাওয়াত জান্নাতের ভিতরে করতে রাজি না। আল্লাহ ডাক দিয়া বলবেন জিবরিল জান্নাতের ভিতরে যাও, দেখো তো নবীর কোন উম্মতের ভিতরে ঈমান আছে কিনা। জান্নাতের ভিতরে জিবরিল চলে যাবেন, যে দেখবেন কারোর ভিতরে কোনো ঈমান নাই। কারোর ভিতরে ঈমানওয়ালা কাউকে খুঁজে পাবে না, পূর্ণ ঈমানওয়ালা। ফিরে আসবেন বলবেন আল্লাহ উম্মতে মুহাম্মাদি যারা জাহান্নামের ভিতরে আছে পূর্ণ ঈমান আল্লাহ কেউ নাই। আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব আমার কাকে আপনি বের করতে বলেন, পূর্ণ ঈমানদার কাউরে পাওয়া যায় না। আল্লাহ নবী ডাক দিয়া বলবে আল্লাহ আমার উহুদের ময়দানে সেই দুইটা ডাল মুবারক কই, তায়েফের ময়দানে আমি আল্লাহর হাবিবের রক্ত ঝরিয়েছি, সেই রক্তগুলো কই? ওই দান মুবারক। আর এই তায়েফের রক্তের বিনিময়ে আমার জাহান্নামী উম্মতদেরকে মাফ দিয়া দেন। আল্লাহ ডাকবার নবীজি আমার ডাক দিয়া বলবে আল্লাহ এক জাররা পরিমাণ ঈমান যদি থাকে, ওই জাররা পরিমাণ ঈমানওয়ালা মানুষদেরকে তুমি মাফ দিয়া দাও। আল্লাহ ডাক দিয়া বলে জিবরিল জাহান্নামের ভিতরে চলে যাও। জিবরিল আমিন জাহান্নামের ভিতরে চলে যাবে, দেখবে জাররা পরিমাণ ঈমান যাদের ভিতরে আছে। এবার ফিরে আসে জিবরিল আমিন ডাক দিয়া বলবে আল্লাহ জাররা পরিমাণ ঈমান পাওয়া যায়। আল্লাহ ডাক দিয়া বলবো ওদের কাছে যা, ওদের যাইয়া বল ওরা কোন নবীর উম্মত। এই মানুষগুলাকে খুঁজে খুঁজে বের করে জিবরিল আমিন বলবে ও জাহান্নামীরা তোমরা কোন নবীর উম্মত, আল্লাহর কাছে তোমরা পানাহ চাও, আমরা না জানতে বললে তো বুঝতে পারবো না। ওই মানুষগুলা কাঁদতে কাঁদতে বলবে রে জিবরিল জাহান্নামের আযাব ভোগ করতে করতে নবীর নাম ভুলে গিয়েছি। তবে আমাদের একটা কথা মনে আছে, আমরা হলাম সেই নবীর উম্মত যে নবীর পর আল্লাহ পাক কোরআন নাযিল করেছে, আমরা হলাম ওই নবীর উম্মত। জিবরিল আমিন বলবে আরে তোদের নবী তো জান্নাতের ভিতরে তোদের জন্য কান্নাকাটি করে। আল্লাহ
দরবারে জিবরিল ফিরে এসে বলবে, আল্লাহ ওরা বলেছে কোরআন আলা নবীর উম্মত। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল যা, আমার নবীর ইমানদার উম্মত যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন নবীর খাতিরে তাদের জাহান্নাম থেকে নাজাত দিয়া দিলাম। জাহান্নাম থেকে মানুষগুলাকে ফিরে জান্নাতের ভিতরে নেওয়া হবে। জান্নাতের ভিতরে নবীকে পাইয়া সব মানুষগুলা কান্নার রোল শুরু হয়ে যাবে, নবীজি আজকে আপনার সুপারিশের কারণে জাহান্নাম থেকে নাজাত পেলাম। আল্লাহ ডাক দেয়া বলবে, আমি আর কোনো টেনশন নাই, এবার তেলাওয়াত করেন। নবীজি তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জান্নাতের ভিতরে নবীজি কণ্ঠের আওয়াজ পেয়ে জান্নাতি বান্দারা 7 লক্ষ বছর অচেতন হয়ে পড়ে থাকবে। আল্লাহ পাক জ্ঞান ফিরাইয়া সব জান্নাতি বান্দাদেরকে বলবেন, ও আমার জান্নাতি বান্দারা শোনো, দাউদ নবীর কণ্ঠ তুমি আল্লাহ দিয়েছিলাম, আমার হাবিব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠ তো আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ যাদের কণ্ঠ নিজে হাতে দিয়েছি, আমি আল্লাহ সেই রব আমার কণ্ঠ দ্বারা তোমাদের তেলাওয়াত করে শুনবা, তোমরা শুনবা নাকি? সবাই নাচবে, আল্লাহ তোমার তেলাওয়াত। আল্লাহ পাক তেলাওয়াত করবেন। সেদিন আল্লাহ আর রহমান বলবেন না, আল্লাহ বলবেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ আনার রহমান কই একটা টান দিবে, 1 কোটি বছর পর্যন্ত জান্নাতি বান্দারা অচেতন হয়ে নাচতে থাকবে, গান হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ বলো। আল্লাহর কণ্ঠের আওয়াজ জান্নাতের শতভাগ হয়ে যাবে। আমরা সেই জান্নাতে যেতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? চাইতো নাকি? আল্লাহ পাক সকলকে একসাথে জোরে জান্নাতে যা তৌফিক দান করেন, জোরে করে আমিন। কিন্তু জান্নাতে যেতে গেলে এ মাসে একটু দান করা লাগে, ঠিক কিনা? জোরে বলেন।